হাইকোর্টের প্রায় 26,000 চাকরি বাতিলের রায়কে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বাগদার মামা ভাগ্নে গ্রামে কার্যত নিস্তব্ধতা নেমে এলো। কি এমনটা হলো এই গ্রামে? অভিযোগ, বাগদার এই গ্রামের বাসিন্দা চন্দন মণ্ডল এই গ্রামের প্রায় শতাধিক ছেলে মেয়েকে টাকার বিনিময়ে চাকরি দিয়েছিল। পাড়ার বেশিরভাগ ছেলে মেয়ে শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত থাকার কারণে গ্রামের নামই হয়ে গিয়েছিল মামা ভাগ্নে মাস্টার পাড়া। আগেই হাইকোর্ট প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। আজ সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশকে বহাল রাখায় প্রায় 26,000 চাকরি শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল। আর এই খবর গ্রামে পৌঁছাতেই বাগদার মামা ভাগ্নে গ্রামে এখন শুধুই নিস্তব্ধতা। নামখানার একটি স্কুলে ক্লার্কের চাকরি করছিলেন মিঠুন বিশ্বাস। তার মা ষষ্ঠী বিশ্বাস জানিয়েছেন, কিভাবে দেবে, ওই পয়সা করে দিয়ে হইলো। কিরকম কত টাকা নিয়েছে? 2 লাখ। 2 লাখ টাকা। তো জমি বিক্রি করে দিয়েছিলেন? হ্যাঁ, জমি বিক্রি করে। এখন দিয়েছে কিসের জন্য? চাষের জন্য। মানে বিক্রি করে টাকা দিয়েছিল? বেকার ঘুরে বেড়াইতো, আছে যাই পড়াশোনায় একটু ভালো ছিল। তার জন্য কে দিয়েছিল চাকরি? চন্দন? এখন চন্দন দিয়েছে কি তা ঠিকই বলতে পারিনি। দিতেও পারে, গ্রামের ছেলে হয়তো দিতেও পারে। কে দিতে পারে? ওই চন্দন মণ্ডলের কথা বলছি, হয়তো গ্রামের ছেলে হয়তো দিতেও পারে। আপনি তো বললেন যে আপনারা গরিব, আপনারা তো টাকা তো দেননি। না, আমার টাকা কোথায় পাবো? এমনি এমনি দিয়ে দিয়েছিল চাকরি? ওই অল্প কিছু দিয়েছে হয়তো, না হলে কি আর এমনি। কত দিয়েছিলেন? জোগাড় করি হয়তো কারো কাছে নিতে হয়তো 2-1 লাখ টাকা দিতে পারে গরিব মানুষ হিসেবে। বাড়ি জমি জায়গা দেখা যাচ্ছে কত লোক লাখ লাখ টাকা লোকের কাছ থেকে সুদে করে নিয়েও দিয়েছে। কাকে দিয়েছে? এখন সেটা আমি কি করে, সবাই তো দেয়নি, সেটাই হলো কথা। এখন চন্দন মণ্ডলকে কে দিয়েছে না দিয়েছে সেটা, আমি তো একজন ঘরোয়া বউ, আমি কি করে বলবো। গ্রামের নাম এখন কেমন? গ্রামের নাম এখন ভালো, কিন্তু ওই যে 1000 জনের মধ্যে একজনা যদি খারাপ হয় সেটা আগে বেরিয়ে আসে, এটাই হলো কথা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর মামা ভাগ্নে গ্রামে গিয়ে সেই চন্দন মণ্ডলের বাড়ি ও গ্রামে শুধুই নিস্তব্ধতা। TV9 বাংলা ডিজিটাল।